আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছেন। এখন আমি আপনাদের শেখাবো হচ্ছে পদার্থবিজ্ঞান। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 4। পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 4, কাজ ক্ষমতা শক্তি। তো কাজ ক্ষমতা শক্তির মধ্যে সবচেয়ে বেশি সৃজনশীল আসে আপনাদের পরীক্ষায়। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে টপিক হচ্ছে তিনটা: কাজ, তারপর হচ্ছে ক্ষমতা, তারপর হচ্ছে শক্তি। তিনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এর সূত্রগুলো। তো কি কি সূত্র আছে দেখেন। সূত্র আরো আছে, কিন্তু আমি হচ্ছে আপনাদের আজকে ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল করাবো, ঠিক আছে? তো এই ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো করতে হলে আপনাকে অবশ্যই সূত্রগুলো জানতে হবে। তো প্রথম সূত্র কি? বিভব শক্তি। তো বিভব শক্তির সূত্র কি? ইপি ইকুয়াল টু এম জিএইচ। তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এটা হচ্ছে অধ্যায় 2 এর সূত্র, পরন্ত বস্তু সূত্র। তো আশা করি এগুলো পারবেন আপনারা। তারপরে 3 নম্বর সূত্র কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে হচ্ছে গতিশক্তির সূত্র, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তারপরে হচ্ছে গতিশক্তির আরেকটা সূত্র আছে, ইকে ইকুয়াল টু এফ এস। এবং 6 নম্বর সূত্রটা হচ্ছে বলের সূত্র, বল এফ ইকুয়াল টু এম এ। এগুলোর পরিচিত দেখেন, পাশে আমি পরিচয়গুলো লিখে দিছি। এগুলোর পরিচয়গুলো কি? এম কি, এ কি, এইচ কি, ভি কি, এগুলোর পরিচয়গুলো কি? পরিচয়গুলো লিখে দিছি আমি, আপনারা একটু পরিচয়গুলো পড়ে নেবেন। তারপরে দেখেন 7 নম্বরে আছে কি? কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতাতে কিরকম প্রশ্ন আসে? এই যে যেমন গহ নাম্বারে, সৃজনশীলের গহ নাম্বারে কর্মদক্ষতা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো আপনারা একটু একটু মুখস্থ করে ফেলবেন। এটা সূত্র কি? কার্যকর শক্তি ভাগ মোট শক্তি। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, কৃত কাজ বের করার সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। দেখেন, এটা কিন্তু বিভব শক্তির সাথে সম্পর্কযুক্ত। বিভব শক্তি সূত্র কি? এম জি এইচ। এবং কৃত কাজের শক্তি কি? এম জি এইচ। দুটো সূত্র সেম, ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো ভিন্ন হয়। আচ্ছা চলেন তাহলে আমি অঙ্কগুলো শুরু করি। তো আপনারা প্রথমে করবেন কি? প্রথমে হচ্ছে এই সূত্রগুলো একটা নোট করবেন। একটা নোট করার পরে তারপরে হচ্ছে আমি যেই সৃজনশীলগুলো করাবো, আমি অধ্যায় থেকে আপনাদের মোট 3টা ক্লাস নিব, ঠিক আছে? ফিজিক্স চ্যাপ্টার 4 ক্লাস নাম্বার 1, ফিজিক্স চ্যাপ্টার 4 ক্লাস নাম্বার 2, ফিজিক্স চ্যাপ্টার 4 ক্লাস নাম্বার 3। এরকম 3টা ক্লাস নিব। ওই 3টা ক্লাসের মধ্যেই আপনারা হচ্ছে এই সম্পূর্ণ টপিকস কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলেন প্রথম একটা সৃজনশীল শুরু করি আমরা। তো প্রথম সৃজনশীলটা যে প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা অবশ্যই আগে খাতায় উঠায় নেবেন, ঠিক আছে? আমি প্রশ্নগুলো পাশে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এই প্রশ্নগুলো আপনারা খাতায় তুলে নেবেন। তো চলেন শুরু করা যাক। আগে দেখি কি কি লেখা আছে প্রশ্নের ভিতরে। লেখা আছে হচ্ছে, কোথায় গেল? আচ্ছা, ভূমি হতে ভূমি হতে 10 মিটার উঁচুতে থাকা 0.25 কেজি ভরের একটি আম বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে 12 মিটার/সেকেন্ড বেগে একটি ঢিল ছুড়ল। অর্থাৎ একটা গাছে একটা আম ঝুলেছিল, ঠিক আছে? ওই আমটা হচ্ছে মাটি থেকে 10 মিটার উঁচুতে, এবং আমটার ভর হচ্ছে 0.25 কেজি। এখন ওই আমটিকে বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে নিচ থেকে 12 মিটার/সেকেন্ড বেগে একটি ঢিল ছুড়লো, ঠিক আছে? তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে ঘর্ষণ কাকে বলে, আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? খ নাম্বার কি? জড়তা বলতে কি বোঝায়, হ্যাঁ এটাও মুখস্থ করবেন। গ নাম্বার কি আছে? ঝুলন্ত অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, বিভব শক্তির সূত্রটা কি? এম জি এইচ, অর্থাৎ এম এর মান লাগবে, জি এর মান লাগবে, এইচ এর মান লাগবে। এম এর মান আছে না? দেখেন 0.2 কেজি। জি এর মানটা কিন্তু মুখস্থ। জি সমান সমান কি? জি সমান সমান 9.8 ms ইনভার্স 2।
অর্থাৎ জি এর মানটা হচ্ছে মুখস্থ মান, ঠিক আছে। এইচ, এইচ উচ্চতা, দেখেন প্রশ্নের ভিতরে উচ্চতাও দিয়ে দিছে, ঠিক আছে। তো এই তিনটা মান আমরা প্রশ্নে বসাবো, ঠিক আছে। তো সৃজনশীল 1, সৃজনশীল 1 গ সমাধান, গ নাম্বার, ঠিক আছে। সমাধান করি চলেন। তো প্রথমে লিখি আমরা জানি বিভব শক্তি, বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে। তো এখন এই পাশে আমি আগে লিখি মানগুলো কি কি দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে কি মান দেওয়া আছে? এম এর মানটা দেওয়া আছে 0.25 কেজি, ঠিক না? আচ্ছা, তারপর জি এর মান তো মুখস্থ 9.8 ms ইনভার্স 2, ঠিক না? তারপরে এইচ উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে প্রশ্নে? উচ্চতা দেওয়া আছে 10 মিটার। কত মিটার? 10 মিটার। তিনটা মান বসায় দেন। এম এর মান হচ্ছে 0.25 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 গুণ এইচ এর মান হচ্ছে 10। তো তিনটাকে যদি গুণ করেন আপনার ফলাফল আসবে হচ্ছে 24.5 জুল। আশা করি সবাই বুঝতে পারছেন। জুল হচ্ছে কি? বিভব শক্তি এবং গতিশক্তির একক, ঠিক আছে। তো আশা করি গ নাম্বারটা আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন গহ নাম্বারটা, গহ নাম্বার, ঠিক আছে। গহ নাম্বারটা কি কি বলছে? ছেলেটির পক্ষে আমটি বৃত্তচ্যুত করা সম্ভব হবে কি? ওই যে ছেলেটি যে ঢিল মারছে, তো সে কি ওই আমটিকে বৃত্তচ্যুত করতে পারবে? মানে কি বৃত্ত থেকে কি আমটিকে নিচে ফালাতে পারবে? এই একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো যখন এই টাইপের কোনো কোশ্চেন আসবে তখন আপনার বের করতে হবে উচ্চতা। মাটি থেকে ওই আমটা যে 10 মিটার উপরে আছে, তো ওই ছেলেটা যদি ওই উচ্চতা পর্যন্ত ঢিলটা ছুঁড়তে পারে তবেই তো ওই ঢিলটা আমের বৃন্ততে লাগবে, ঠিক না? তো উচ্চতা যদি ওইরকম ওই পর্যন্ত হয় তবেই তো আমটা নিচে পড়বে। আর সে যদি অত উচ্চতায় ঢিল না মারতে পারে তাহলে কি আম নিচে পড়বে? পড়বে না। তো এই ক্ষেত্রে আপনার বের করতে হবে কি? উচ্চতা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমটা যে নিচে পড়বে এটা কিন্তু পড়ন্ত বস্তুর একটা সূত্র না? তো দেখেন পড়ন্ত বস্তুর একটা সূত্র কিন্তু আমরা জানি, এই যে 2 নাম্বার সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখান থেকে যদি আমি এইচ এর মানটা বের করতে পারি তাহলেই তো কেল্লাফ হতে, ঠিক না? চলেন বের করি। অ্যাট ফার্স্ট কি করবেন? কি কি মান দেওয়া আছে লিখবেন। প্রথমে লিখবেন দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে আমার এখানে দেখেন। দেওয়া হচ্ছে আমের ভর, আমের ভর দেওয়া আছে এম, এম এম হচ্ছে কি? আমের ভর। আচ্ছা, আমি শর্টকাটে লিখতেছি, আপনারা কি শর্টকাটে লিখবেন? না, আপনারা হচ্ছে ফুল মিনিং এ লিখবেন। এখানে বাংলা কথাটি লিখবেন আমের ভর, তারপর এম দিয়ে, তারপর হচ্ছে আমের ভরটা লিখবেন। তো আমের ভর দেওয়া আছে কত? 0.25 কেজি, 0.25 কেজি, ঠিক আছে। তারপরে আর কি দেওয়া আছে এখানে দেখেন একটু, আপনারা লক্ষ্য করেন। আর দেওয়া আছে হচ্ছে উচ্চতা, উচ্চতা এই যে এইচ দেওয়া আছে কত? 10 মিটার, ঠিক না? আচ্ছা, আর কি দেওয়া আছে? আর কি দেওয়া আছে এখানে? আচ্ছা, আর তো কিছু পাইতেছি না, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো এই দুইটা মান লাগবে না, বুঝছেন? এই দুইটা মান লাগবে না, তারপরও লিখে রাখছি, লাগতেও পারে, ঠিক আছে। তারপর দেখেন কত মিটার বেগে ছুটছে? 12 মিটার বেগে না? তো এই যে সে যে ছুটছে এটা তার আদি বেগ। সে যে এই যে এত বেগে ঢিলটা ছুটছে এটা তার কি আদি বেগ। এবং ওই ঢিলটা লাগার পর ঢিলটা তখন মাটিতে পড়ে যাবে না? তো শেষ বেগ জিরো। শেষ বেগটা কি? জিরো, কারণ ওইটা তো মাটিতে পড়ে যাবে। তো আদি বেগ হচ্ছে এখানে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড।
আর শেষ বেগ কি, ওটা মাটিতে পড়ার পর 0 শূন্য হয়ে যাবে, তখন শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি কি বলছি, প্রথমে তো বলে নিচ্ছি যে উচ্চতা বের করতে হবে, ঠিক না? তো প্রথমে তো আমি বলে নিচ্ছি উচ্চতা বের করতে হবে। তো চলেন উচ্চতাটা বের করি। এখন আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র আমরা জানি না? আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি বের করব? সরি সূত্রে ভুল গেছে 2gh, সূত্রে ভুল গেছে 2gh। এখান থেকে আমরা উচ্চতা বের করব, ঠিক না? আচ্ছা, এবার উচ্চতা বের করি। h সমান সমান কি হয় দেখেন, h সমান কি হবে? h সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। পক্ষান্তর যদি করেন, এদিক ওদিক পক্ষান্তর করেন, তবে এইটা আসবে। বুঝাই আপনাকে, দেখেন, যদি এটাকে এদিকে আনেন, ভিটাকে ওদিকে নেন, এবং ইউটাকে যদি সমান সমানের উপাশে নিয়ে যান, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ হবে। ঠিক আছে, এবং দেখেন 2gh এটা লেগে আছে না? তো লেগে থাকা মানে কি, গুণ অবস্থায় আছে। এখন আপনি যদি এইচ লেখে 2g ওপাশে পাঠায় দেন, তবে কি হবে, এটা ভাগ হয়ে যাবে। যদি না বুঝেন, এখানে দেখেন, আমি একটু পাশে আপনাকে বুঝাইতেছি। দেখেন, আমি এটাকে পক্ষান্তর করি, ইউ স্কোয়ার প্লাস 2gh সমান সমান ভি স্কোয়ার। ঠিক আছে, বা খেয়াল করেন, ঠিক আছে, 2gh কে রাখবো এই ইউটা প্লাস অবস্থায়, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বা এখন আমার দরকার হচ্ছে এইচ এর মান, তো আমি এইচটাকে রেখে, এই যে দেখেন ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই 2g এবার গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। দ্যাটস ইট। এইটুকু আমি না করে আমি ডাইরেক্ট লিখে ফেললাম। ঠিক আছে, আপনারা যদি কেউ অ্যাডভান্স হন, কেউ যদি এগুলো জানেন, খুব ভালোভাবে জানেন, তো আপনারা ডাইরেক্ট লিখে ফেলবেন, সময়টা বেঁচে যাবে। ঠিক আছে, তো আমি এখন মানগুলো বসাই দিই। দেখেন, ভি এর মান কি, ভি এর মান আমি আগে কি লিখছিলাম, দেখেন ভি এর মানটা শূন্য না, ভি এর মানটা কি শূন্য না? তো ভি এর মানটা শূন্য বসাই দেন। ভি এর মানটা কি শূন্য, মাইনাস স্কোয়ার করলেও যা, শূন্যকে স্কোয়ার করলে শূন্যই হবে। ইউ এর মান কত ছিল, আদিবেগ 12 ছিল, 12 স্কোয়ার, আর নিচে 2 ইন্টু, আচ্ছা জি ছিল কত, 0.25 কেজি না? আচ্ছা, জি এর মান তো মুখস্থ, সরি একটু ভুলেই গেছি, জি এর মান তো মুখস্থ, এই যে জি ইকুয়াল টু 9.8, তো মুখস্থ মান, জি এর মানটা তো মুখস্থ, বসিয়ে দেন 9.8। ঠিক আছে, তো এখন যদি আপনি পুরোটা হিসাব করেন, হিসাব করার পরে আপনাদের অ্যান্সার এটা আসবে হচ্ছে 7.347 মিটার, এই অ্যান্সারটা আসবে। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। তো যেহেতু এইটা কিন্তু 10 থেকে কম হয়েছে, কারণ কি, আমটা ছিল মাটি থেকে 10 মিটার উপরে, তো 10 থেকে কম আসছে না, তার মানে কি বোঝা গেল, ওই ছেলেটি আমটি বৃন্তচ্যুত করতে পারবে না। তো এখানে আপনি বাংলা কথা লিখে দিবেন যে ওই বালকটি আমটি বৃত্তচ্যুত করতে পারবে না। দ্যাটস ইট, শেষ, অ্যান্সার হয়ে গেছে। তো আশা করছি সবাই বুঝছেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। আর আমি আজকে হচ্ছে মূলত আমার সিদ্ধান্ত ছিল আপনাদের সূত্রগুলো বুঝাবো। ঠিক আছে, তো আমি সূত্রের পাশাপাশি একটা অঙ্ক করে দিচ্ছি, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো আপনারা অবশ্যই সবগুলো নোট করবেন। আর 2টা ক্লাস জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমি 2টা ক্লাস খুব তাড়াতাড়ি আপলোড দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।